মন্তব্য করি জাহান্নামের বিবরণ দিলে আল্লাহ রাসূল বলেন যারা জাহান্নামে যাইবে, যারা জাহান্নামে যাইবে তাদের দুই কাঁধের দূরত্ব, তাদের দেহ জ্বালা এত বড় বানাবে, দুই কাঁধের দূরত্ব একটা দুর্গম অশ্ব ঘোড়া 3 রাত দৌড়াইলে যত দূর যাইবে এত দূরত্বের জায়গা হবে। যারা জাহান্নামে যাবে তাদের কাঁধ, নাউজুবিল্লাহ, জাহান্নাম যারা যাইবে তাদের এই কান থেকে কানের নদী থেকে গাড়ের দূরত্ব, কানের নদী থেকে গাড়ের দূরত্ব। মুসলিম বুখারীর হাদিস সরাসরি বলতেছে রাসূল আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রাসূল বলেছে কান আর এই গাড়ের এই গাড়ির দূরত্ব, এই কানের দূরত্ব এটা হবে 70 কিলোমিটার, 70 মাইল। কত? 70 মাইল। আল্লাহ রাসূল বলেন যারা জাহান্নামে যাইবে তাদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, যারা জাহান্নামে যাইবে তাদের রাগ হবে বাইদা পাহাড়ের মতো। যারা জাহান্নামে যাইবে, যারা যেই জায়গাটা বলে আমরা যারা পড়ছি একটু তাদের স্বাস্থ্য ভালো, তারা হয়তো বা 1.5 জায়গা দিয়ে পড়ছি, এর বেশি তো না, একাতে মিলে যথেষ্ট, 1.5 জায়গা নাকি। আল্লাহ রাসূল বলতেছে যারা জাহান্নামে যাবে তারা যে জায়গাটা বলবে জায়গাটার দূরত্ব হবে মক্কা মদিনার দূরত্ব প্রায় 400 কিলোমিটার, 250 মাইল। এত বড় দেহ বানাইবে আল্লাহ রাসূল বলতে যারা জাহান্নামে যাইবে তাদের চামড়াটা হবে 42 হাত, কয় হাত? 42 হাত মোটা হবে। আর জাহান্নামের আগুনকে আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা তাপ দিবেন 1000 বছর, এটা বন্ধ হইছে রাত, তারপর তাপ দিতে 1000 বছর সাদা, তারপর তাপ দিতে তারপর লাল, তারপর তাপ দিতে তারপর কালো। এখন জাহান্নামের আগুন কালো অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা শুনে রাখো জাহান্নামের আগুন তোমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পেয়ালা। তখন সাহাবীরা বলতেছে আল্লাহ রাসূল দুনিয়ার যে আগুন, এই আগুন দিয়ে আমাদের জন্য যথেষ্ট শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত ব্যবহার রাখতে। তখন আল্লাহ রাসূল বলতেছে এই জন্য এত বড় ব্যবহার দেওয়ার জন্য আল্লাহ খুব কঠোর শাস্তি দিতে পারে, আল্লাহ বলেন জবাব দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এত গুণ বাড়ায়া এই জাহান্নামের বিবরণ। এই জাহান্নামে গিয়ে মানুষ কি খায়? আল্লাহ রাসূল হাদিসে বলতেছে জাহান্নামে যখন বলবে মানুষের মাথার উপরে আল্লাহ তাআলা মাথার উপরে গরম পানি ফেরেশতারা ডাইয়া দিবে, ডালার সাথে সাথে তাদের মাথার মগজগুলা এই গাড়গুলা সব একেবারে তিন হয়ে যাবে। কোন ছাগল ঘাস খেয়ে পায়খানা করে যেরকম মানুষের রাখি যেরকম মরণ নাই, আবার বানাইলে আবার করবে, আবার বানাইলে আবার করবে। যাক কুম্ভর খাওয়া হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতুহুম আজমাইন। বিচারের দিন নির্ধারিত, কেউ এই বিচারের দিন থেকে বাঁচতে পারবে না। ওয়াইদু আলা রাব্বিকা সাফফা। আল্লাহ তাআলা কোরআন নম্বর সূরা কাফের 47 নম্বর আয়াত 48 নম্বর আয়াতে বলেছেন ওয়াইদু আলা রাব্বিকা সাফফা। রবের কাছে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াইলাম বিচার করার সময় লাকাদ জিতুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররাতিন বাল জানতুম আন্না নাজআলা লাকুম মাওলা কি হয়েছিল তোমরা আমার রবের কাছে আসবে না, তোমাকে আমি প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, সেভাবে আবার আমি দ্বিতীয়বার তোমাকে বানাই আমার কাছে আনতে আমি সক্ষম, আমি কোন বিষয়ে অপারগ না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্ব বিষয়ে সর্বশক্তিমান একজন তিনি কে? আল্লাহ। সর্ব বিষয়ে সর্বশক্তিমান তিনি কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সবকিছুর মালিক কে? ইমান বকার, এবার আপনার বকার, দাসত্ব বকার, গোলামি বকার, মাথার মতো বকার, আত্মসম্মত বকার কাছে কথা শুনবো কার, দল করবো কার। যে আমাকে বলে আমি জিয়ার শরীক, আগে বলে আমি বঙ্গবন্ধু শরীক, আগে আপনি আল্লাহর শরীক হন, তারপর যদি আপনার ওই শরীকের সাথে জিয়ার শরীক হন, মিলে হন, যদি না মিলে হইতে পারবেন না। ওই শরীক আল্লাহর শরীক হওয়ার পর যদি আপনি বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করেন, কিন্তু আল্লাহ রাসূলের হুকুম মানার পর যদি দেখেন মিলে মানেন, না মিলে মানেন না। আমি বলি না আপনি আমলি করেন না, আমি বলি না আপনি ডিউটি করে জামাত করেন না, আপনি পরিবার করেন, আমি বলি না আপনি আপনার দলের সাথে, আপনার মতের সাথে, আপনার সবার সাথে আপনি আল্লাহ এবং রাসূলের আদর্শগুলো দেখেন, আকিমুল্লাহ আকিমুর রাসূল এটা দেখেন, তিনি মিলে মানেন, না মিলে মানেন না। আমি বলি না আমলি করেন, আমি বলি না ডিউটি করেন না। কিন্তু শুনে রাখেন তখন যদি আপনি ওই দলের সাথে ওঠেন, ওই দল কি আপনাকে জান্নাতে নিবে কিনা? প্রত্যেককে ডাকা হবে তার নেতা সহ। কি সহ ডাকা হবে? সবাইকে ডাকা হবে তার নেতা সহ। এবার তাদের সামনে তাদের আমলনামা পেশ করবে। وَرِضْوَانَ رَبِّكَ صَفًّا পরবর্তী আয়াতে বলছে ওয়াউলিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি 59 নম্বর আয়াত 59 নম্বর আয়াত
ওয়াউরিদু তাসহাবে ওয়াউলিয়াল কিতাবু বাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মাজি মুজরিমদের আমল আল্লাহ তাআলা কোটি কোটি আসরের বাসী যারা আছে সকল মানুষের সামনে তাদের আমল আল্লাহ দেখায় দিবে। যারা বলবে হায় আফসোস, তারা বলবে ইয়া লাইতানি হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কি আমার এটা আবার কেমন কিতাবে আবার কেমন কিতাব, ওয়াউলিয়াল কিতাবু বাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুন, তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, এটা আবার কেমন কিতাব যেটা লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহই আমার বাদ পাবো না। রাতে রাতে গুনাহ করছে, সেই গুনাহ আল্লাহ তাআলা এই আমলে দেখাইতেছে। সবার আড়ালে যে গুনাহ করছে সেই গুনাহ আমরা দেখাইতেছি। আমরা ভাবে কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 নম্বর পারা 14 নম্বর আয়াত। আল্লাহ বলে পড়ো আমার কিতাব, তারপর আল্লাহ দিবে জাহান্নাম। তারপর কি দিবে? এই জাহান্নামের কথা যেটা বললাম আল্লাহ বিচার করবে। আল্লাহ বলে ইন্না শাজারাতাজ যাকুম, সূরা দোকানের মধ্যে আল্লাহ বলেছেন 25 নম্বর সূরা 25 নম্বর পারা, ইন্না শাজারাতাজ যাকুম রাদিন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন ওয়ালিন হামিম ফাতিলু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বললেন জাহান্নামের যেটা খাদ্য আছে এটা খাইতো না হলে জাকুম ফল, এই জাকুম গাছ থেকে তাদেরকে খাওয়া হবে। অন্য সূরা ফুসিলাতের মধ্যে 63 নম্বর আয়াতে বলছে শয়তানের মাথার মতো জাকুম ফল। শয়তানের মাথা কিরকম আল্লাহ জানে। শয়তানের মাথার মতো জাকুম ফল, এটা জাহান্নামের একটা তলদেশ থেকে উৎপন্ন হবে। এই জাকুম ফল তাদেরকে খাওয়ানো হবে। ইন্না শাজারাতাজ যাকুম তুআমু লাকুম, তারা খাইবে যাকুম ফল, যারা পাপিষ্ঠ তারা যাকুম ফল খাইবে। কারা খাইবে? পাপিষ্ঠ কারা? যারা রমজান মাসে রোজা রাখে না, তারা কি পাপিষ্ঠ না ভালো? বলে যারা রমজান মাসে রোজা রাখে না তারা কি পাপিষ্ঠ না ভালো? যারা আজকে ফজর নামাজ পড়ে না, ঈদের নামাজে আসছে, তারা পাপিষ্ঠ না ভালো? পাপিষ্ঠ। মনে করেন যদি ফজর নামাজ না পড়ে থাকেন আপনি পাপিষ্ঠ, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে যাকুম ফল খাওয়ানো হবে। নিজেকে নিজে প্রশ্ন করে তাহলে আল্লাহ বলে খাওয়াবে, তার মানে খাওয়াইবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যাকুম ফল খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গিয়ে পড়তে থাকবে, যেভাবে গরম পানি ফোটে। শুনতে পারবে? শুনতে পারবেন? খাবার সাথে সাথে নারীগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ বলবে সুন্না ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70-80 দিয়ে তাকে বেঁধে ফেল। হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামকে বেঁধে রাখবে 70,000 শিকল দিয়ে, প্রত্যেক শিকলের গলার সাথে আবার 70,000 ফেরেশতা, তারপরে আটকে রাখা যাবে না। জাহান্নাম বলবে আল্লাহ আমার খাইতে দাও, আমার খাইতে দাও, আমি অনেক ক্ষুধার্ত, আজকে আমাকে জাহান্নামে যারা যাইবে তাদেরকে দিয়ে আমাকে সান্ত্বনা দাও। জাহান্নামের একদিকে আগুন একদিকে চাপটি মেরে ধরতেছে আর খাইতেছে। তখন জাহান্নাম বলছে আল্লাহ তুমি আমার শাস্তি লাঘব করবা। বুখারী হাদিস, আমার শাস্তিকে লাঘব করবা, কমায় দিবা। তখন বলে ঠিক আছে জাহান্নাম তুই একবার নিঃশ্বাস ছাড়, তোর গরম স্থান থেকে একবার নিঃশ্বাস ছাড়, কাল স্থান থেকে একবার নিঃশ্বাস ছাড়। এই দুনিয়ার যেগুলো গরম হয় এটা জাহান্নামী গরম। জাহান্নাম নিঃশ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকে, আবার জাহান্নাম শীতল নিঃশ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকে। জাহান্নাম বলবে আল্লাহ তখন জাহান্নাম সৃষ্টি করছে। মিকাঈল আলাইহিস সালাম একজন ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলে দাও জাহান্নাম দেখে আসো। দেখে আসার পর মিকাঈল আলাইহিস সালাম আপনি মনে করে আশা বন্ধ করে দিতে। তখন আল্লাহ রাসূল বলছে ইয়া জিবরাইল লাম ইয়াদহাকা মিকাঈল, আমি জিবরাইলকে কোনদিন হাসতে দেখলাম না, কারণ কি? তখন পারা জিবরাইল বলছে লাম ইয়াদহাকা মিকাঈল কেন হাসে না? মুনযু আন খালিকাতিল্লাহ, যখন থেকে জাহান্নাম আল্লাহ বানাইছে, জাহান্নামের কঠিন আযাব দেখে মিকাঈল আলাইহিস সালাম জীবন ধরে হাসা বন্ধ করে দিয়েছে। একজন জলিলুল কদর, একজন সম্মানিত ফেরেশতা।
সেই ফেরেশতা, চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম, সম্মানিত ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। সে জীবনের তরে হাসেন, আল্লাহ রাসূল তাকে হাসতে দেখে না। সে জাহান্নামে যাবে না, সেটা হলে সে জানে না। যখন জাহান্নাম বানাইছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, দাও জিবরাইল, জান্নাত বানানোর পরে প্রথম পাঠাইছে, দাও জিবরাইল জান্নাত দিয়ে দেখে আসো। জিবরাইল জান্নাত দেখে আসে, বলতেছে আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ তোমার জাতের কসম, আমি কসম করে বলতেছি, পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষের কাছে জান্নাতের কথা বুঝবে, কেউ জান্নাতে না যায় থাকবে না, সবাই জান্নাতে যাইবে। তখন আমার বলেন, যারা জিবরাইল আল্লাহ তাআলা জাহান্নামের চারদিকে কষ্ট পেলে বিপদ আপদ দিয়ে গেলে রাখছে, এবার জিবরাইল বলেন, এবার গে জান্নাতে কে আসো। জিবরাইল এবার কি বলতেছে, আল্লাহি, আল্লাহ তোমার জাতের কসম, একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না, কারণ জান্নাতে যাওয়া সহজ না, অনেক অনেক ত্যাগ তিরীক্ষা উপেক্ষা কইরা তাকে জান্নাত পাওয়া লাগবে। মন মতন চলবে যে জাহান্নামে যাইবে সে, মন মতন চলবে যে জাহান্নামে যাইবে সে। নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহ আনুগত্যে আবদ্ধ করা, রাসূলের তরিকা নিজেকে আবদ্ধ করা, এটা সবাই পারে না। দেখেন না, যুবক নাকি টুকটা ফটারে চুল কাটিং দিয়া, চুল এদিক কাইটা মাথার উপর দিয়ে রাখছে, সে শয়তানের অনুসরণ করছে, টুপি বুঝিয়া খাইতেছে, দুর্গার টুপি বুঝিয়া চলতেছে। কাকে মানতেছে? বর্তমানে ইসলামকে মিলিয়ে দেওয়ার জন্য ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কপ্তলিক না আস্তিক সবাই মিলে, যারা ইসলাম বিরোধী, তারা সবাই মিলে ইসলামের আলোকে নিয়ে দিতে চায়। সেই কঠিন মুহূর্তে আইসা আমরা এদের সবাই পশ্চিমাদের কালচার আপনি অনুসরণ করতেছেন, পশ্চিমাদের আদর্শ অনুসরণ করতেছেন, যে পশ্চিমা আমাদের মুসলিম ভাইদেরকে এক এক পাখির মতো ঘুরে ঘুরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে। আজকে তারা ঈদের নামাজ পড়তে পারতেছে না, আমরা তো মাহফিলে আছি, আমরা তো মাস্তি করতেছি, আমরা আজকে সকালে খাইয়া আছি, খাইতে পারে না, খাবার পায় না, কি অবস্থা, আমরা তো করতে পারে না। চোখের পানি কিভাবে ধরে রাখে, কিভাবে হৃদয়কে রক্ত হয় না, আপনার যদি আবেগ নাই, বিবেক নাই, ঈমান নাই, আপনি কেন এখনো পশ্চিমাদের কাছে অনুসরণ করেন? এখনো কেন হ্যালো বলা লাগবে, এখনো কেন গুড মর্নিং বলা লাগবে, আসসালামু আলাইকুম বলতে হয় না, সব সন্তানকে আসসালামু আলাইকুম বলতে পারেন না? এখনো আপনি পশ্চিমাদের কাছে পড়ে আছে, এখনো কেন গুডবাই বলতে হবে, আসসালামু আলাইকুম বলে, শুভ নাইট হবে কেন? এখনো কেন এটা হবে? কি শিখাইতেছেন? কাদের অনুসরণ করতেছেন? রাসূলের কোথায়? কেন এখন শুরুতে কাজা করে কাটতে হবে? কেন সিরা প্যান্ট খুলে আনতে হবে? লেখা প্যান্ট খুলে যুবকের হাত দিয়ে মুসলিম যুবক, এই যুবক, তোমাদের মতো যুবককে পাখির মতো হত্যা করতেছে আজকে ইহুদিরা। তুমি তৈরি হও, শিগগিরই পৃথিবীতে আবার তোমার ইসার শরীর হইতে হবে। পৃথিবীর দিকে যাইতেছেন, শিগগিরই হিন্দুস্তানে ভারতের সাথে চলতে হবে, মুসলিমদের সাথে। এটাকে আমাদের তুমি নিজেকে প্রস্তুত করো, তখন তুমি কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা কিনা? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি করতেছো? তোমার ঈমান কি মজবুত কিনা? তুমি এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের ঈমানকে কি মজবুত করা না? তুমি মনে করতেছো কি তোমাকে জিম্মি করবে? অথবা বাংলাদেশের অবস্থা একদিন ফিলিস্তিন মনে হইতে পারে, একদিন ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে সকলের নজরে বাংলাদেশের প্রতি পড়ছে। তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে গণনা করে অলকাটি লাগে, তারা বাংলাদেশের নজর দিতেছে। একদিন ব্যাপার এরকম হইয়া যাবে, পরিস্থিতি এরকম হইয়া যাইবে, তখন তুমি আল্লাহকে ডাকতে পারবা না। তোমার উপরে তোমার প্রতি আল্লাহ তোমার উপরে ভূমিকা নামবে, বের মারা হবে। তুমি কোথায় আছো? কোথায় আছো? রাসূলকে মানো না এখনো? তুমি এখনো কি করতেছো? কি পোশাক করতেছো? আস্তাগফিরুল্লাহ, কি চলাফেরা, কি স্টাইল চলতে? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ওই জাহান্নামে যাওয়ার পর তাদেরকে জাক্কুম ভরে খাওয়ানো হবে। জাক্কুম ভরে খাওয়ার সাথে সাথে তাদের নারী ভুঁড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হইয়া যাইবে। তাদেরকে 70 শিকল দিয়া বেঁধে ফেরা হবে। তাদেরকে এই মধ্যের মধ্যে দিয়া শিকল ঢুকাইবে, পায়খানা রাস্তা দিয়ে শিকল বের করিয়া খাওয়া যেভাবে বাজে, যেভাবে বাজি করে। রমজান মাসে আমরা বাদুশা বাজি, পেঁয়াজু বাজি, এরকম বাজি করবে। বাজি করার সাথে সাথে গা থেকে মাংস হাড়গুলো আলাদা হয়ে যাবে। আল্লাহুম্মা আজিন্না মিনান নার, বলেন সবাই আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। আজকে যদি জাহান্নাম থেকে মুক্তি না পাওয়া যাইতে পারেন, আজকে যদি আপনি মাপ নিয়ে যাবেন, এখন আকাশে দরজা খোলা, কিসের আপনার ঈদ, কিসের উৎসব, কিসের আনন্দ, যদি আপনি ক্ষমা নিয়ে যদি আপনি এই ঈদের ভিতর থেকে না যাইতে পারেন, আপনার কিসের দাম, কিসের আপনি আনন্দ করবেন? কিসের ভাই আপনার সবাই বানাইতেছে, বস্ত বানাইতেছে, ভালো খাবার খাইতেছে, বানাইতেছে, কেন আপনি শ্বশুর বাড়ি গিয়ে মাস্তি করে যাবেন, দাঁড়াইবেন? আপনি যদি ক্ষমাই না পান, আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনি ঈদ কিসের? কিন্তু তাদের যারা 30 রোজা রাখছে, তিনি তারাবি নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, সুন্নাহ অনুসরণ করছে, যারা সম্পূর্ণভাবে রাসূলের অনুসরণ করে,
তাদের তো ঈদ, কিন্তু তোমার না, তুমি আমার এই ঈদের পালন করো, তোমার তো ঈদ না, তুমি তো রোজা রাখো না, তুমি কি ঈদের নামাজ পড়তে আসছো, তোমার তো রোজা রাখবে, তার